শুভ শারদীয়া ইটস সুদীপ্ত শিবমের অ্যানাদার ভিডিও ব্লগে স্বাগতম। আমি সুদীপ্ত চক্রবর্তী। আজ আমি যাচ্ছি ইছামতি চা বাগানের মঙ্গলচণ্ডী মন্দিরে, যেখানে মহালয়ার থেকেই শুরু হয়ে যায় শারদীয় দুর্গোৎসব। সেখানে নবরূপে নবদুর্গার পূজা হয়, তাই আমি এখানে যাচ্ছি। খুব সুন্দর এবং মনোরম পরিবেশে ঘেরা ইছামতি চা বাগানের সৌন্দর্য। প্রায় এটা হচ্ছে প্রবেশদ্বার। খুব সুন্দর দৃশ্য দেখছি। খুবই নিকটে চলে এসেছি আমার মনে হয় মঙ্গলচণ্ডী মন্দিরে। খুব ফাইনালি চা বাগানের মনোরম পরিবেশের উপভোগের পর চলে এলাম শ্রী শ্রী মঙ্গলচণ্ডী মন্দিরে। মন্দিরটি দূর থেকে দেখা যাচ্ছে, আমার পিছনে দেখা যাচ্ছে। তো এখানে যেতে হলে আমাকে একটি ঝুঁকিপূর্ণ একটি বাঁশের শাখাও পের হতে হবে। খুবই সতর্কতার সাথে পের হতে হবে। তো প্রায় চলছে, সকাল থেকে পুজো চলছে, ঢাকের বাতি বাজছে। খুব উৎসবমুখর পরিবেশ। विचलित करे ना भावना, नहीं दे सके कोई सांत्वना। नियति है बंधन से परे, जो रच दिया सो वो करे। शिव शक्ति से ही पूर्ण है, शक्ति के वो सिंदूर है। गौरी के गौरव के लिए जो हो रहे अब दूर है। আমি সবাইকে দেখানোর চেষ্টা করব সরাসরি যে 9 জন দুর্গার পুজো হয় ইছামতি চা বাগানে মঙ্গলচণ্ডী মন্দিরে, ঠিক সেই নব দুর্গা মাকে আমি এখন দেখানোর চেষ্টা করব। রূপের নবদুর্গার প্রথম দেবী হচ্ছেন দেবী শৈলধাত্রী, দ্বিতীয় দেবী হচ্ছেন দেবী ব্রহ্মচারিণী, তৃতীয় দেবী হচ্ছেন দেবী চন্দ্রঘণ্টা, চতুর্থ দেবী হচ্ছেন শ্রীদেবী কুষ্মাণ্ডা, পঞ্চম দেবী হচ্ছেন দেবী স্কন্দমাতা, ষষ্ঠ দেবী হচ্ছেন দেবী কাত্যায়নী, সপ্তম দেবী হচ্ছেন দেবী কালরাত্রি, অষ্টম দেবী হচ্ছেন মহাগৌরী এবং নবরূপের নবদুর্গার শেষ দেবী হচ্ছেন দেবী সিদ্ধিদাত্রী। নিয়ে এসেছি সেই মঙ্গলচণ্ডী মন্দির, হচ্ছে মায়ের মন্দির হচ্ছে এটি। আমরা এখন মা মঙ্গলচণ্ডী মাকে দেখাবো। মায়ের নিত্য ক্রিয়া পূজা চলছে। পুরোহিত মশাই উনি পূজা করছেন। আমি আছি মহাদেব মন্দিরে। এখানকার মহাদেব উনি নাগেশ্বর নামে এখানে পূজিত হন। উনি হচ্ছেন মহাদেব। আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে দেখতে পাচ্ছেন মহাজাগ্রত চণ্ডী গাছ। এখন আমি বর্তমানে মেলায় আছি, যদিও মেলা পুরোপুরিভাবে এখনও বসেনি, যদিও অনেক দিন রয়েছে পুজোর। আস্তে আস্তে বিভিন্ন ধরনের স্টলগুলো খুলছে। বেশ ভালো খাবার দাবার এখানে মেলায় বসেছে স্টলে। এখানটায় মোমবাতি আগরবাতির দোকান এবং ভুসিমালের দোকান, ভ্যারাইটি স্টোর বসেছে। এখানটা হচ্ছে ফুচকা কর্নার। যারা ফুচকা খেতে ভালোবাসেন তারা ফুচকা এখানে এসে খাবেন। এখানটায় কসমেটিক্স কর্নার মেলায়। এখানটা হচ্ছে খেলাধুলার সরঞ্জামাদি বাচ্চাদের বসেছে। আস্তে আস্তে মেলাটাও বড় হবে যত সময় যাবে পুজোর আগ পর্যন্ত। যদিও এখন খুব সকালবেলা, আস্তে আস্তে যখন বেলা গড়াবে তখন আস্তে আস্তে ক্রেতাদের সমাগম ঘটবে এই মেলায়। মেলা ভ্রমণ শেষে চা বাগানে একটু এলাম, চা বাগানটা ঘুরে দেখার জন্য। আমার জন্য এটি নতুন একটি চা বাগান, যদিও চা বাগান আমার মামার দেশ। চা বাগানটা একটি রাউন্ড ভিডিও নিলাম। বেশ খুব সুন্দর এখানে ভিউ পাবেন।
এবং যারা চা বাগানের ছবি টবি তুলতে চান তারা এখানে এসে খুব সুন্দর একটি ভিউতে ছবি তুলতে পারবেন। খুব সুন্দর একটি পরিবেশ এখানটায় চা বাগানে, অনেক টিল্লা টুল্লা আছে, বেশ উঁচু টিলা এখানে। সাবধানে এবং সতর্কতার সাথে উঠবেন, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা করতে পারে পড়ে গিয়ে। খুব সুন্দর ভিউ, ভালো লাগছে। আর এখানে থেকেও মন্দিরটা দেখা যাচ্ছে টিলা থেকে। দুই দিকে দুই রাস্তা করা রয়েছে মন্দিরে প্রবেশের দ্বার। সে পূজাটা উদযাপন করলাম, এখন বাসায় চলে যাচ্ছি। আর প্রসাদও পেলাম, খুবই প্রসাদ পেয়ে নিজেকে অনেক ধন্য মনে করলাম। আর আপনারা সবাই আসবেন, মায়ের কৃপা লাভ করবেন। ধন্যবাদ। এবং ইটস সুদীপ্ত শিবম আইডিয়াস ক্রিয়েশনের সাথে থাকবেন। ধন্যবাদ। হর হর মহাদেব। জয় মা দুর্গা। শুভ শারদীয়া।